আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো আজকে আমার সকাল থেকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি করে আমি রান্নাঘরে চলে এসেছি নাস্তা বানানোর জন্য। তো আজকে হচ্ছে রুটি বানাচ্ছি আর হচ্ছে ভাজি, সবজি দিয়ে, অনেক রকমের সবজি দিয়ে ভাজি করছি। তো আমাদের রুটি হচ্ছে ফ্রিজে ফ্রোজেন করা ছিল, ওইখান থেকে ফ্রিজ থেকে রুটি এনে তারপর হচ্ছে আমি ভাজছি। তো রুটি বানানো শেষ হলে হচ্ছে আমি এক চুলায় ভাত আর এক চুলায় ডাল দিয়ে দিব, যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, আমার খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে হবে। তো এই তো আমি হচ্ছে এক চুলায় ভাত আর ডাল দিয়ে দিয়েছি। আর হচ্ছে আমি পাতাকপি কেটে নিয়েছি, আজকে পাতাকপি ভাজি করব। আর দেখি আর কি তরকারি রান্না করা যায়, ওইটা চিন্তা করছিলাম। তো এই যে পাতাকপি ভাজি করে নিয়েছি, আমি কেটে নিয়েছি। এটা চূড়া খালি হলে পরে হচ্ছে আমি ভাজিটা করে ফেলবো। তো এর ফাঁকে হচ্ছে আমি নাস্তা খেতে যাব, এখন নাস্তা খাওয়ার জন্য আম্মু ডাকতেছে। তো আমি এই যে ভাজি আর হচ্ছে রুটি খাবো। ভাজিটা আজকে হচ্ছে আলু, গাজর, তারপর হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, কিছু আইটেম সবজি দিয়ে তারপর হচ্ছে ভাজিটা করা হয়েছে। খাওয়া দাওয়া করে আমার আবার তাড়াতাড়ি রান্নাঘরে যেতে হবে। ভাজিটা মজা হয়েছিল। আমার এরকম সবজি, অনেক রকমের সবজি দিয়ে ভাজি করলে ভালো লাগে খেতে। কালকে আবার হচ্ছে ফুপির বাসা থেকে রাত্রে চলে এসেছিলাম, আর থাকিনি। তো এই জন্য একটু শরীরটা ভালো ছিল না, মনটাও খারাপ ছিল যে ফুপিকে রেখে চলে আসলাম। তো এই তো আমি আবার রান্নাঘরে চলে এসেছি নাস্তা করে। এই যে আমি ভাজিটা হচ্ছে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে মাছ রান্না করব আজকে। মাছ ভেজে তারপর হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে রান্না করব। আমি হচ্ছে এখন পাতাকপি ভাজিটা পেঁয়াজ দিয়ে সুন্দর মতো ভাজা ভাজা করে উঠিয়ে ফেলবো। বেশি করে তেল দিয়ে তারপর হচ্ছে এই যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে তারপর ভাজিটা দিয়ে দিব। আজকে আমাদের সবার মন খারাপ, কারণ কালকে এই সময়ে ফুপির বাসায় ছিলাম, অনেক আনন্দ করছিলাম, লুডো খেলছিলাম। আর আজকে এখন বাসায় ফুপিরও খুব মন খারাপ, আমাদেরও এখন মানে বাসায় একা একা মন খারাপ করতেছি। তো ফুপি বলছে আসবে আমাদের বাসায় বেড়াতে। ফুপির সাথে সকালে কথা বললাম, ফুপি বলতেছে যে বাসা নাকি খালি খালি লাগতেছে, এই আর কি। তো আমার ভাজি কমপ্লিট, তারপর হচ্ছে আমি তরকারি রান্না করব। আরেক চুলায় হচ্ছে আমি তরকারি রান্না করার জন্য পেঁয়াজ, তারপর হচ্ছে তেল দিয়ে কষিয়ে নিব মশলাটা। এই যে আমি এখানে হলুদ, মরিচ, তারপর হচ্ছে লবণ দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজটা কষিয়ে, মশলাটা কষিয়ে, তারপর এখান থেকে যখন তেলটা বের হয়ে যাবে তখন হচ্ছে আমি সবজিটা দিব। আর আজকে আমি রান্না করছি কারণ আম্মু একটু অসুস্থ, এই জন্য। আম্মুর প্রচুর পেট ব্যথা আর হচ্ছে আর মনটাও খারাপ, কারণ ফুপির বাসা থেকে চলে আসছে, এই জন্য। তো এই জন্য আজকে আমি নিজেই রান্না করতেছি, দেখি কেমন হয় রান্না। তো এই তো আমি হচ্ছে সবজিটা দিয়েই দিয়েছি, ফুলকপি আর আলু। এর মধ্যে হচ্ছে আমার কাকি আসছে, মানে আমার কাকি শাশুড়ি আসছে বাসায়। এখানে আম্মু কাকি শাশুড়ির সাথে কথা বলতেছে। তো আমি একটু রং চা বসিয়েছি সবার জন্য, সবাই মিলে একটু রং চা খাবো। আগে আমাদের বাসায় প্রচুর দুধ চা বানানো হতো আম্মুর জন্য, কারণ আম্মু আগে প্রচুর দুধ চা খেত, এখন আর দুধ চা খায় না, কারণ আম্মুকে ডাক্তার বলছে আর দুধ চা খেতে না, একদম ডাক্তার মানা করে দিয়েছে, যার কারণে আর দুধ চা বানানো হয় না, আমরাও খাই না, আম্মুকেও আর বানিয়ে দিই না। তো এই তো আমি এখন চাটা খেয়ে আবার রান্নাঘরে চলে যাব। আমি রান্নাঘরে চলে এসেছি চা খেয়ে। এই তো আমি এখন মাছ ভেজে নিব। আমি আরেক পাশের চুলায় হচ্ছে তরকারিটা রান্না করছি, আরেক চুলায় হচ্ছে মাছ ভাজছি। মাছটা ভাজা কমপ্লিট হলে তারপর হচ্ছে তরকারিতে দিয়ে দিব।
এখানে হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ দেখতেছেন আপনারা। ইলিশ মাছ দেওয়ার কারণ হচ্ছে সাথে আব্বু হচ্ছে তেলাপিয়া মাছ খায় না, যার কারণে হচ্ছে তার সাথে দুই পিস ইলিশ মাছ নেওয়া হয়েছে। আর আমরা সবাই তেলাপিয়া মাছ খাই, তো আমরা এই জন্য একসাথে ভাজা হচ্ছে। এই যে আমার তরকারিটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে, একটু কষিয়ে নিব। তরকারিটা কষানো হয়ে গেলে পরে হচ্ছে পানি দেব। পাশে হচ্ছে আমি মাছ ভাজা কমপ্লিট করছি তাড়াতাড়ি। মাছ ভাজা শেষ আমার। এখন হচ্ছে আমি তরকারিটার মধ্যে পানি দিয়ে দিব, একদম কষানো হয়ে গেছে এই জন্য এখন পানি দিয়ে দিব। পানিটা বলক আসলে মানে ঝোলটা বলক আসলে পরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দেব। এই যে আমার ঝোলটা বলক এসে পড়েছে, এখন আমি এটাতে মাছ দিয়ে দিব সুন্দর করে। এই যে আমি মাছ দিয়ে দিচ্ছি, এক হাতে দিচ্ছি তো এই জন্য হয়তো সুন্দর মতো আমি রাখতে পারছি না, বাট আমি এখন হচ্ছে এগুলো ছড়িয়ে দিব মাছগুলো। তারপর হচ্ছে ঝোলটা একটু শুকালে তারপর আমি তরকারিটা উঠিয়ে ফেলবো, আমার তরকারি কমপ্লিট হয়ে যাবে। এমনি নর্মালি হচ্ছে ঘরের সব কাজ শেষ, আমার ঘর গোছানো শেষ। তো এই রান্না কমপ্লিট হলে একটু বাইরে যাওয়ার চিন্তা আছে। এই যে আমার তরকারি হয়ে গেছে, এটাকে এখন আমি উঠিয়ে রাখবো। ধনেপাতা দিয়ে একটু শুকিয়ে তারপর আমি এটাকে উঠিয়ে রাখবো, শেষ রান্না। তো এই তো বাইরে যাওয়ার কথা ছিল, একটু বাইরে যাচ্ছি কারণ আমাদের বাসার বুয়াটা আজকে 4-5 দিন ধরে আসতেছে না। অনেকগুলো কাপড় জমে গেছে, এই জন্য আজকে বুয়ার বাসায় যাব, দেখবো উনি কী সমস্যা, উনি আসতেছে না কেন। মনে হয় গ্রামে গেছে এই জন্য আসতেছে না, দেখে উনি আসে কিনা বাসায়। এই জন্য আমি আর আম্মু বলছি চলেন যাই, গিয়ে দেখে আসি কী অবস্থা। তো এই যে বুয়ার বাসায় আসছি, কিন্তু বুয়া নাই, বুয়া হচ্ছে গ্রামের বাড়ি গেছে, আসবে কবে কেউ জানে না। তো আজকে এই পর্যন্তই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আগামী আরেকটি ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।